কালামে হাকিমের ভিতরে সুন্দরভাবে জানাইয়া দিলেন যে قالوا لئن أقى الله جعبوا ونحن إنا إذا لخاسرون الله أكبر الله رب العالمين কালামে হাকিমের ভিতরে সুন্দরভাবে স্তরভাবে জানাইয়ে দিলেন যে এই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এত আঘাত করেছে, এত নির্যাতন করেছে, তবুও পর্যন্ত ওই হযরতে ইউসুফ আলাইহিস সালাম কোন বেঈমানের প্রতি রাগ করে নাই। আমার মুসলমান বাবাজি, বৃদ্ধ বাবাজির যুবক ভাইরা, মাদ্রাসার তলবে ইলম ছাত্র ভাইরা, কথাগুলি খুব গভীর খেয়াল করে শোন। দেখেন তো এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি না? জীবনের শেষ পয়েন্ট মনে করে পয়েন্ট করেছি, জীবনে শেষ পয়েন্ট মনে কইরা পয়েন্টটা করেছি, জীবনের শেষ মাহফিল মনে কইরা মাহফিলে ওয়াজটা করেছি রে ভাই। আমার বন্ধু যুবক ভাই, কলেজার টুকরা মাদ্রাসার তলবে ইলমি ছাত্র ভাইরা, তার পিছনে জানি মালাকুল মাউত দাঁড়াইয়া আছে, কার পিছনে জানি মালাকুল মাউত দাঁড়াইয়া আছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া আছে, কার জন্য জানি কাপনের কাপড় তৈয়ার হইয়া আছে, কার জন্য জানি কবরের মাটি পাইনা হইয়া আছে। বাবাজি, একটুবার নিজেকে নিজের একটুবার আল্লাহ তাআলাকে স্মরণ কর। আমার ভাই, আমার বন্ধু, জীবনের শেষ বয়ান করে আবার বলতেছি রে ভাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটা করেছি, জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলটা করেছি রে ভাই। আমার ভাই, আমার বন্ধু, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি না? ওই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে, যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জব্বার ও কাহার নাম ধারণ করিবে, সেই দিন ওই এক ফোঁটা চোখের পানি কাজে লাগবে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবাজি, ও মুসলমান ভাই, যদি ওই এক ফোঁটা চোখের পানি যে পড়িয়া যায়, ওই এক ফোঁটা চোখের পানি কাপড় দিয়ে মুইছো না, ওই এক ফোঁটা চোখের পানি টিস্যু দিয়া মুইছো না, ওই এক ফোঁটা চোখের পানি দুই হাত দিয়ে তালু দিয়ে, দুই হাতের তালু দিয়া পানির ভিতরে মিশাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধৈর্য ধারণ করেছে রে ভাই। আমার ভাই, আমার মুসলমান বাবাজি, ও পর্দার অন্তরের মা বোনেরা, ও অবলা সরলা তরলা আমার মা বোনেরা, কথাগুলি খুব গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে
এত ধৈর্যশীল বানিয়েছেন যে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল কইরা নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত ধৈর্যশীল ছিলেন। হযরতে ইউসুফ এত অত্যাচার সহ্য করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমান থেকে তার প্রতি রহমত নাযিল করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে একদিন তাদের ভাইয়ের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে বেড়াইতে নিয়ে যাবে। এই বেড়াতে নিয়ে যাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের অনুমতি প্রদান করলেন। তাদের ভাইয়ের সাথে তাদের ভাইয়ের থেকে প্রদানটা নেবেন, তাদের ভাইয়ের কাছ থেকে আগমনের প্রদানটা নেবেন। আর আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলে, এ বেটা আয় আয়, এ বেটা আয় আয় আয়, আমি একবার তোকে বুকের সাথে মিশাইয়া নেই, একবার জড়িয়ে ধরি, এ বেটা আয়। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার আরো সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হস্তান্তর করলেন যে, এ আমার পুত্ররা, তোমরা হযরতে ইউসুফকে দেখা রাখো, তোমরা হযরতে ইউসুফকে তোমরা দেখশন করিও। আমি তোমাদের কাছে হযরতে ইউসুফকে আমি তোমাদেরকে হস্তান্তর করলাম, অর্থাৎ আমি তোমাদেরকে তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা হযরতে ইউসুফকে তোমরা ভালোভাবে লালন পালন কইরো। আর হযরতে ইউসুফের বাবা এরকম করে তুলে দেয়। আর হযরতে ইউসুফের বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলেন যে, যাও 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 যাও, তোমরা নিরাপদ সফরে যাও, তোমরা নিরাপত্তাভাবে যাও, তোমরা নিরাপত্তাভাবে যাও, তোমরা নিরাপত্তাভাবে যাও। এরকম কইরা 3-4 বার বলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার সম্বোধন করতেছেন। কয়েকজন মহিলা হযরতে ইউসুফকে মারার জন্য মারার সম্বোধন করতেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য এই বেঈমান ভাই, হযরতে ইউসুফের বেঈমান ভাইরা হযরতে ইউসুফকে মারার জন্য এত মারার সম্বোধন করতেছেন যে, ইউসুফ আলাইহিস সালাম সুতরাং সহস্র থেকে 6 থেকে বকরি